কোন লেন্থের মধ্যে হওয়া উচিত সেই অনুযায়ী দেব। হ্যাঁ, যেমন আমার এই ক্যাটাগরিগুলো কোথায় শো করবে, এখানে। তো এক ক্যাটাগরি লেন্থটা কত হতে পারে, 20 ক্যারেক্টার, 22 ক্যারেক্টার, এর বেশি তো হবে না। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে বলে দিব। তো এটা হচ্ছে যে নেম গেল, আর একটা নিয়ে নিচ্ছে হচ্ছে যে টেবিল, সরি দিস না, ডলার টেবিল হচ্ছে, এটাও স্ট্রিং নিচ্ছি স্ল্যাগটা রাখার জন্য। এসএল ইউজি স্ল্যাগ, স্ল্যাগের হচ্ছে যে লেন্থ বলতেছি না, বা স্ল্যাগের লেন্থটা আমি হচ্ছে যে এখানে ডিফাইন করে দিতে পারি যে 60। হ্যাঁ, তাহলে আমার ক্যাটাগরি টেবিলটা কিন্তু হয়ে গেল। ক্যাটাগরি টেবিলটা, হ্যাঁ, স্ট্যাটাসটা রাখতে পারি এখানে, আমরা হচ্ছে যে স্ট্যাটাসটা রাখতে পারি। তাহলে এটা কি করতে পারি, স্ট্যাটাসটা ধরেন করে দিচ্ছি হচ্ছে ইনাম, এটা হচ্ছে দিচ্ছি স্ট্যাটাস, STATUS স্ট্যাটাস। আর ইনামের আবার ভ্যালু কি হবে? হ্যাঁ, আচ্ছা দেখেন, স্ট্যাটাসের হচ্ছে যে আমরা করে দিলাম কি, টাইপটা বলে দিচ্ছি হচ্ছে ইনাম। তাহলে ইনামের আবার ভ্যালু হচ্ছে যে অ্যারে আকারে পাস করতে হয়। অ্যারে আকারে ধরেন এখানে আমি বলতেছি হচ্ছে যে অ্যাক্টিভ, ACTIV অ্যাক্টিভ, আর হচ্ছে যে ইনঅ্যাক্টিভ। এইটার ক্ষেত্রে কি হবে যে সে শুধুমাত্র এই দুইটা ভ্যালুই হচ্ছে যে একসেপ্ট করবে, এই দুইটা ভ্যালু ছাড়া অন্য কোনো ভ্যালু আর সে এখানে হচ্ছে যে একসেপ্ট করবে না। এটা আমরা ওই ইউজার ইন্টারফেস থেকে হচ্ছে বলে দিতে পারি। আর আরেকটা বিষয়, আমার এইখানে যেহেতু আমরা একটা হচ্ছে যে ব্লগ, স্ট্যাটাস নামটা 10 দিব নাকি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ লিখবো? যদি ইনাম দেন, ইনাম দিলে অবশ্যই হচ্ছে যে ক্যারেক্টার ভ্যালু হইতে হবে, ওইখানে হচ্ছে যে আপনার ওই 10 রাখা যায় না। আর 10 ইন্টিজার দিলে তো আমরা 10 ইন্টিজার দিলে 10 রাখতে পারবেন। হ্যাঁ, 10 ইন্টিজার দিলে আপনার 10 ইন্টিজার দেওয়াইতে ভালো না। এইখানে আবার কিছু কথা আছে যে আমরা অনেক সময় হচ্ছে যে আপনার এরকম ক্যাটাগরি গুলো সরাসরি হচ্ছে যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বা এইভাবে রাখি, বা এই ফিল্ড গুলো বোঝার সুবিধার্থে, হ্যাঁ, যে এইটা দিলে এরকম হবে, বা হচ্ছে যে আপনার আমার তো ওই যে 10 ইন্টিজার রাখলে কি 1 2 রাখতে হচ্ছে, আবার আমার ভিউ থেকে যে হচ্ছে কন্ডিশন হাবি যাবে অনেক কিছু দিতে হয়, তাই না? কন্ডিশন যে 1 হইলে এটা হবে, 2 হইলে এটা হবে, এরকম তো কন্ডিশন দিতে হয়। হ্যাঁ তো সেই ক্ষেত্রে ধরেন 5-7টা স্ট্যাটাস আছে, তাহলে কি আমার সবগুলো আবার চেক করতে হয়, বা ওর জন্য একটা মেথড ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এভাবে হচ্ছে যে দিয়ে দিতে পারি, এভাবেও রাখতে পারি। আর যেটা বলতেছিলাম যে আমার এখানে কতগুলো ভ্যালু পাস করা যাবে, এখানে ইচ্ছা মতো দেওয়া যায়, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো দেওয়া যাবে, ইচ্ছা মতো দেওয়া যাবে। এখন এইখানে হচ্ছে যে আপনার আমার এই প্রজেক্টের ক্ষেত্রে কি ক্যাটাগরি লাগবে, আবার হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে পোস্ট থাকবে। তাইলে ক্যাটাগরির সাথে কিন্তু আবার হচ্ছে যে পোস্টের একটা রিলেশন হবে, যে একটা পোস্ট কি হবে, একটা ক্যাটাগরি থাকলেই কিন্তু তার একটা হচ্ছে পোস্ট হবে, তাছাড়া কিন্তু হইতে পারবে না। আবার একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে গেলে কিন্তু হচ্ছে যে একজন ইউজার থাকতে হবে, যে ওই ইউজারটা হইলেই হচ্ছে যে ওই আপনার হচ্ছে যে ক্যাটাগরিটা ক্রিয়েট করতে পারবে, এরকম একটা বিষয় কিন্তু থাকবে। বা আমরা যদি ফরেন কি গুলো না করে দিই, তাহলে ধরেন একজন ইউজারকে আমি ডিলিট করে দিলাম, তাহলে ওই ইউজার কি কাজ করছে না করছে সেগুলোকে কিন্তু আমি আর হচ্ছে যে ট্যাগ করতে পারতেছি না, বা ওই ইউজার হচ্ছে যে কোনো একটা ক্যাটাগরি বা পোস্ট হচ্ছে যে ক্রিয়েট করে গেছে, পরবর্তীতে আমি যখন আবার এখানে শো করাচ্ছে যে কে ক্রিয়েট করছে তার নাম শো করাইতে গেলে কিন্তু আমার অ্যাপ্লিকেশনে হচ্ছে ইরর চলে আসবে। তো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে যে কার সাথে কে রিলেটেড। যেমন আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে গেলে আমার ইউজারের প্রয়োজন হচ্ছে, তার মানে কি ক্যাটাগরি ক্রিয়েট করার আগে আমার ইউজার লাগবে। আবার আমি একটা পোস্ট ক্রিয়েট করতে গেলে আমার কি আগে হচ্ছে ক্যাটাগরি লাগবে। তো এই জিনিসটা কিন্তু ফলো করতে হবে যে ক্যাটাগরি টেবিলটা কিন্তু হচ্ছে যে আগে করা যাবে না, ক্যাটাগরিটা পরে হবে। তাছাড়া আপনি যদি হচ্ছে বলে দেন, রেফারেন্স বলে দেন এরকম যে আপনি পোস্ট টেবিলটা ক্যাটাগরিটা ধরেন পরে করতেছেন, পোস্টটা আগে করতেছেন, রেফারেন্সে বলে দিলেন হচ্ছে যে আমার ক্যাটাগরিটা হবে হচ্ছে যে পোস্টের ফরেন কি, তাইলে সে তো তখন আর ওইটাকে পাবে না, খুঁজে পাবে না। ওই জন্য আগে আমরা ক্যাটাগরি করব না, তারপর তো পোস্ট করব। হ্যাঁ, আগে হচ্ছে ক্যাটাগরি থাকবে, আগে ক্যাটাগরি থাকবে, এরপরে হচ্ছে পোস্ট, মানে অর্ডার বাই থাকবে। ধরেন শুরুতে হচ্ছে আপনি, এখন আপনার পরে কে আছে, আপনার আপনার উপরে ভিত্তি করে হচ্ছে যে আরেকজন কিছু একটা করবে, তাহলে সে হচ্ছে আপনার পরে থাকবে। সে যদি আগে চলে যায় তাহলে তো আর ওই কাজটা হচ্ছে ঘটাতে পারবে না। তো এখানে আমরা কি কাজ করলাম দেখেন, আইডি দিলাম, নেম দিলাম, স্ল্যাগ দিলাম, স্ট্যাটাস দিলাম। আর এর সাথে আমাদের কি যে আমরা এখানে হচ্ছে ইউজার আইডিটা রাখতে পারি, যে এই ক্যাটাগরিটা হচ্ছে কোন ইউজার করছে, কোন ইউজার ক্রিয়েট করছে। তাইলে আমি এখানে হচ্ছে বলে দিতে পারি যে টেবিল
হচ্ছে আপনার আনসাইন বিগ ইন্টিজার, এটার নামটা দিয়ে দিচ্ছি হচ্ছে যে ইউজার আন্ডারস্কোর আইডি। এখানে কি এইটার মধ্যে কি আসবে, ইউজার টেবিলের ইউজারের যে আইডি থাকবে সেইটা হচ্ছে যে আমার এইখানে আসবে ফরেন কি হিসাবে। ঠিক আছে, এইটা আমরা এর আগে যখন ইউজার ইন্টারফেসে করছি তখন কি আমরা হচ্ছে যে ওই যে ওখান থেকে ওইগুলো বলে দিচ্ছিলাম আলাদা আলাদা ভাবে, তাই না? ইউজার ইন্টারফেস ইউআই থেকে হচ্ছে বলে দিচ্ছিলাম, বাট এইখান থেকে দেখেন আমার সবকিছু কমান্ডের মাধ্যমে হয়ে যাবে। তো এইটা যেহেতু আমার ফরেন কি হবে, তাহলে এখানে আবার আমাকে বলে দিতে হবে যে ডলার টেবিল হচ্ছে ফরেন কির মধ্যে আমি কোনটাকে ফরেন কি করতে যাচ্ছি সেটা বলে দিতে হবে। আমি ইউজার আইডিটাকে করতে চাচ্ছি, এর রেফারেন্সটা আবার বলে দিতে হয়। এর রেফারেন্স বলে দিতে হয় হচ্ছে যে আপনি কোন টেবিলের সাপেক্ষে এটাকে করতে চাচ্ছেন, কোন টেবিলের সাপেক্ষে এটা হচ্ছে ফরেন কি হবে। আমরা এই যে ইউজার ইন্টারফেস থেকে স্ট্রাকচারে গিয়ে এই যে রিলেশন ভিউ থেকে কি এইখান থেকে যখন কাজগুলো করছিলাম ফার্স্টে কি নেমটা দিতে হইতো, যে কি ধরনের নেম, এটা দিলেও হয় না দিলেও সেই ইচ্ছা মতো বসায় না। এরপরে কি কলামের নামটা দিতে হইতো, কোন ডাটাবেস, এরপরে হচ্ছে যে কোন টেবিলের কোন ফিল্ড, এখান থেকে কি ওইভাবে বলে দিলাম না? সেম জিনিসটাই কিন্তু এখানে করতেছি। সেম জিনিসটাই কি যে ফরেন কি হবে, ইউজার আইডি কোন টেবিলের থেকে, ইউজার্স টেবিলের। কারণ কি এই ইউজার আইডিটা কার হবে, এই ইউজার আইডিটা হচ্ছে যে ইউজার্স টেবিলের, এই টেবিলের। তাহলে আমাকে এখানে হচ্ছে যে অনের মধ্যে বলে দিতে হবে হচ্ছে ইউজার। আর রেফারেন্স হিসেবে রেফারেন্সটা কি বলতে হবে, রেফারেন্স হচ্ছে যে আপনি এই যে আমি তো এটা কি করে কেটে দিছি, রেফারেন্সে হচ্ছে যে কোন ফিল্ডের, এই যে ইউজার আইডিটা যে এইটা যে হচ্ছে যে এখানে আসবে কোনটার, এই টেবিলের কোনটার, আমি জাস্ট এখানে বলে দিছি হচ্ছে যে টেবিলটা, বাট এই টেবিলের কোনটা, আইডিটা। তাহলে আমাকে এখানে হচ্ছে বলে দিতে হবে আইডি। এখন যদি ইমেল হইতো তাহলে আমাকে এখানে কি বলে দিতে হইতো, ইমেল। বুঝতে পারছি? যদি ইমেল হইতো তাহলে আমাকে হচ্ছে বলে দিতে হইতো যে এটা হচ্ছে যে ইমেলটা হবে। আবার আমরা এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে করে দিতে পারি, যে এইভাবে যদি আমরা বলে দিই তাহলে কি সে ফরেন কি হচ্ছে হয়ে যাবে। বাট যেটা হবে যে আপনি একটা পোস্ট মনে করেন যে কোন একটা ক্যাটাগরি হচ্ছে ডিলিট করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্যাটাগরিটা ডিলিট হবে না। যদি ওই ক্যাটাগরির হচ্ছে যে একটা পোস্ট ক্রিয়েট করা থাকে তাহলে ওই ক্যাটাগরিটা কিন্তু ডিলিট হবে না। তো সেই ক্ষেত্রে এখানে একটা এরর আসবে। তো ওইটা কি হবে, যে আপনি যদি এই ক্যাটাগরির যদি কোনো পোস্ট ক্রিয়েট করা থাকে তাইলে সে প্রথমে হচ্ছে যে এই পোস্টগুলোকে ডিলিট করবে, তারপরে হচ্ছে ক্যাটাগরিটাকে ডিলিট করবে। আমার কথা কি বোঝা যায়? যে আমি বলতেছি যে ধরেন কোন একটা ক্যাটাগরির আন্ডারে 5-10টা পোস্ট ক্রিয়েট করা আছে, এখন আমি চাচ্ছি যে এই ক্যাটাগরিটাকে ডিলিট করে দিতে, বা আমার এই ক্যাটাগরিটার দরকার নেই, আমি এটাকে রিমুভ করে দিতে যাচ্ছি। তাহলে ওই ক্যাটাগরিটাকে যখন রিমুভ করতে যাব অটোমেটিক ওই ক্যাটাগরির আন্ডারে যে পোস্টগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে যাবে। বা আমি একজন ইউজারকে ডিলিট করতে যাচ্ছি, তাহলে ওই ইউজারের কি কি ক্যাটাগরি ছিল, কি কি পোস্ট ছিল, সব কিছু হচ্ছে রিমুভ হয়ে যাবে। এটার জন্য আমাকে আবার এখানে বলে দিতে হবে, কিভাবে, অন হচ্ছে অন ডিলিট, হ্যাঁ, অন ডিলিটের মধ্যে লিখে দিতে হয়েছে ক্যাসকেড। অন ডিলিটের মধ্যে অ্যাকশনটা হবে ক্যাসকেড। এই ফাংশনগুলোর মধ্যে গেলে আপনি হচ্ছে যেগুলো পেয়ে যাবেন। এই যে দেখেন অন আপডেটের মধ্যে ক্যাসকেড বলা আছে। আবার আপনি যদি হচ্ছে যে করেন, এই যে ক্যাসকেড অন ডিলিটটা ইউজ করেন, সেই ক্ষেত্রে আর কিছু বলে দিতে হবে না। ক্যাসকেড অন ডিলিটটা ইউজ করলে সেই ক্ষেত্রে আর কিছু বলে দিতে হবে না। তো আমরা এখানে কি দিয়ে দেব, যে হচ্ছে যে ক্যাসকেড, এটা বলে দিলেই সে হচ্ছে যে ওই আমরা যদি এই হচ্ছে যে ওই ইউজারটাকে ডিলিট করি, ওই ইউজার যদি হচ্ছে যে কোনো ক্যাটাগরি ডিলিট করে থাকে সে সাথে সাথে ওইটাকে হচ্ছে যে রিমুভ করে দিবে। এখন দেখেন আমার ইউজার টেবিল ক্যাটাগরিজ টেবিলের স্কিমাটা হচ্ছে রেডি হয়ে গেছে। এখন আমি যদি এখানে একটা কমান্ড চালাই, আমার আগের কি কি আছে, আগে তো বেশ কয়েকটা ছিল, তো আমি এখন যেটা করব, আমি একদম ফ্রেশ করে নতুন করে আবার হচ্ছে সবকিছু জেনারেট করব। PHP artisan migrate fresh, এই কমান্ডটা হচ্ছে রান করতে হবে। এই কমান্ডটা রান করলে কি হবে, আগের যে সমস্ত যে টেবিলগুলো ছিল দেখেন ফার্স্টে যে সে ড্রপ করছে, ড্রপ অল টেবিল সাকসেসফুলি, দেন তারপরে আবার হচ্ছে মাইগ্রেশন করছে। এবার আমরা যদি এখানে হচ্ছে রিফ্রেশ দেই তাহলে দেখেন যে ক্যাটাগরিটা চলে আসছে। এবং আমরা এই পাশ থেকে হচ্ছে ডিজাইন ভিউতে যদি যাই তাহলে দেখতে পাবেন যে ওইখানে ফরেন কিটা হচ্ছে এই যে ইনাবল হয়েছে। খেয়াল করেন ইউজারের সাথে দেখেন এই যে ক্যাটাগরিজের একটা
ইয়ার কিন্তু এখান থেকে ইয়া হয়েছে, ইনেবল হয়েছে। এখন আমার কি লাগবে, আবার হচ্ছে যে একটা পোস্টের জন্য একটা ইয়া লাগবে, পোস্ট গুলো ক্রিয়েট করার জন্য। তাইলে আমরা কি কাজ করতে পারি যে পিএইচপি আর্টিসান মেক মডেল, মডেলের নামটা কি হবে পোস্ট। আমি মাইগ্রেশন ফাইলটা হচ্ছে ক্রিয়েট করতে চাচ্ছি। এখন পোস্টের ক্ষেত্রে আবার কি কি থাকবে, পোস্টের ক্ষেত্রে হচ্ছে যে পোস্ট টাইটেল থাকবে, তারপরে হচ্ছে ডিসক্রিপশন থাকবে, এরপরে হচ্ছে যে আপনার ক্যাটাগরি আইডি থাকবে, ইউজার আইডি থাকবে, এই স্লাগ থাকবে, এই জিনিসগুলো আমাকে রাখতে হবে। তাইলে আমরা এটাটাও হচ্ছে যে শেষ করে ফেলি। হ্যাঁ, এখানে ফার্স্টে হচ্ছে যে আমার ওই যে ইউজার আইডিটা তো থাকবে, আমার ক্যাটাগরির ক্ষেত্রে যেটা ছিল যে ইউজার আইডিটা তো থাকবে, যে এই পোস্টটা কোন ইউজার করতেছে সেটা তো থাকবেই। তাহলে আমি এটাকে হচ্ছে যে এখানে বসাই দেই, আর ওই লাইনটাকেও নিয়ে আসি, তাহলে আর আমার আর এটা আর লিখতে হবে না। এটাকে হচ্ছে যে কপি করে এখান থেকে কপি করে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে বসাই দিই। আমি স্পেস দিয়ে নিচে নামাই দিছি জাস্ট বোঝার জন্য, এটা যে স্পেস দিয়ে নিচে নামাইতে হবে এমন না, আপনি এটা হচ্ছে যে এরকম পাশাপাশি রাখতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝার সুবিধার্থে হচ্ছে যে এই লাইনটাকে নিচে রাখছি। আচ্ছা, এখানে আমার আরেকটা জিনিস হবে যে হচ্ছে ক্যাটাগরি আইডি। তাহলে আমি এটাকে হচ্ছে যে ক্যাটাগরি আইডি করে দিলাম, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি করে দিলাম। আর এখানে হচ্ছে যে কি থাকবে, স্ট্রিং আমার টাইটেল থাকবে, তাই না? টাইটেলটা হচ্ছে এটা ডিফল্ট ভাবে 255 পাবে। দেন হচ্ছে যে স্লাগ থাকবে, স্লাগ হবে। আর হচ্ছে টাইটেলটা আবার আমরা হচ্ছে ইউনিক করতে পারি, টাইটেলটা হবে হচ্ছে ইউনিক, সেটা আমরা বলে দিতে পারি, কারণ আমার স্লাগটা ইউনিক রাখতে হবে, স্লাগটাও ইউনিক রাখতে হবে কিন্তু, কারণ আমরা স্লাগ দিয়েই তো হচ্ছে ইউআরএল এ হচ্ছে ব্রাউজ করব, সেই ক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি যে এটা হবে হচ্ছে যে ইউনিক মেথডটাকে কল করলে হচ্ছে ইউনিক হয়ে যাবে। বাট এই মুহূর্তে আমরা এগুলো হচ্ছে রাখতেছি না, এটা আমরা পরবর্তীতে দেখুন রাখবো, বা এটা থাক সমস্যা নেই, বা আমি এটাকে হচ্ছে যে ইউনিক করে দিলাম, এটাকে ইউনিক করে দিলাম। আর আমার আবার ক্যাটাগরিটাও তাহলে করে দেই, যেহেতু এটা এখানে চেঞ্জ করলাম, ক্যাটাগরিটার ক্ষেত্রেও কি আমার নেমটা অলওয়েজ হচ্ছে ইউনিক হবে, এক নামে দুইটা ক্যাটাগরি থাকবে না, এক নামে দুইটা স্লাগ হবে না, এটা এখানে বলে দিলাম। তাহলে স্ট্রিং গেল, ইউজার আইডি, ক্যাটাগরি আইডি, টাইটেল, স্লাগ, আর কি থাকবে একটা থাম্বনেল থাকবে, ইমেজ থাকবে। তাইলে এখানে হচ্ছে যে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, ইমেজ, এটা আচ্ছা, এটা ইমেজের নামটাও তো হচ্ছে অলওয়েজ ইউনিক হবে। আর এটা লেন্থটা ধরেন করে দিচ্ছি হচ্ছে 30, লেন্থটা হবে 30। ইমেজ থাকবে, ডেসক্রিপশন হবে। তাহলে এখানে আরেকটা ফিল্ড নিয়ে নিচ্ছি, ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি হচ্ছে যে লং টেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ, এটা বড় ধরনের টেক্সট রাখা যাবে, যেটা নরমালি আমরা ওইখান থেকে কি করতাম, ওই যে টেক্সট দিতাম DESC, আমি এটা হচ্ছে যে শর্ট ফর্ম রাখলাম ডেসক্রিপশন। আর এটা তো হচ্ছে যে আমার ইয়া হবে না, ইউনিক হবে না। আবার ডেসক্রিপশনটা কোন একটা পোস্টের ধরেন ডেসক্রিপশন নাই, সেই ক্ষেত্রে এটা হচ্ছে যে না লেবেল করে দিতে পারি। আমরা ওই যে ইয়ার থেকে নাল করে রাখতাম না, এখানে হচ্ছে যে না লেবেল লিখে দিতে হবে, না লেবেল মেথডটাকে কল করলে সেটা হচ্ছে যে না লেবেল হয়ে যাবে। তো মোটামুটি এই জিনিসগুলো হলেই কিন্তু হচ্ছে যে আমি ইউজার আইডি থেকে তো হচ্ছে ইউজারের ইনফরমেশন গুলো পাচ্ছি, ক্যাটাগরি থেকে ক্যাটাগরি ইনফরমেশন পাচ্ছি, টাইটেল, স্লাগ, ডেসক্রিপশন, ইমেজ, এই জিনিসগুলো হলেই আমার হচ্ছে হয়ে যাচ্ছে। এখন ইউজার আইডির সাথে তো ফরেন কির কথা বলা আছে, বাট আরেকটা জিনিস এটা বলতে হবে, সেটা হচ্ছে ক্যাটাগরি আইডি। তাহলে আমি এখানে হচ্ছে বলে দিব হচ্ছে ক্যাটাগরি আইডি, এটা হচ্ছে যে কোন টেবিলের সাথে হবে, ক্যাটাগরি আইডিটা কি ক্যাটাগরিজ টেবিলের সাথে, এই যে আমার হচ্ছে যে ক্যাটাগরিজ টেবিলের সাথে হচ্ছে এটা হবে। তাহলে এখানে হচ্ছে যে টেবিলের নামটা হয়ে যাবে হচ্ছে ক্যাটাগরিজ আইডি অন ক্যাসকেড, এটা ঠিকঠাকই আছে। এখন যদি আবার হচ্ছে যে আগের কমান্ডটা রান করি, যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, MIGRAT মাইগ্রেট, এই কমান্ডটা যদি রান করি, তাহলে আমার জাস্ট হচ্ছে যে এই পোস্ট টেবিলটা হচ্ছে যে মাইগ্রেট হয়ে যাবে, এই যে একটা। বাট আমি যদি আবার হচ্ছে রান করি যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, সেই ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে যে নাথিং টু মাইগ্রেট, কারণ আমার তো সবগুলো হচ্ছে মাইগ্রেট করাই আছে, যার কারণে হচ্ছে যে আর কোনো কিছু হচ্ছে মাইগ্রেট করার নাই। এখন আমরা যদি আবার হচ্ছে যে এখানে ফিরে আসি, সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে আমার পোস্ট টেবিলটা হচ্ছে যে এখানে চলে আসছে, পোস্ট টেবিলটা চলে আসছে। এখন এখান থেকে আমি ডিজাইনারে আরেকবার একটু ক্লিক করতেছি, এই যে খেয়াল করেন
যে ইউজারের সাথে হচ্ছে যে আমার পোস্টের একটা হচ্ছে রিলেশন আছে, আবার ক্যাটাগরির সাথে হচ্ছে যে আপনার ইউজার এবং হচ্ছে যে এই পোস্টের কিন্তু একটা হচ্ছে যে ফরেন ক্রিয়া কিন্তু আমার এখানে বলা আছে। এতটুকু পর্যন্ত তো সবাই বুঝতে পারছি নাকি? এইগুলো নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? না ভাই, এটা নিয়ে সমস্যা নাই। রাজ ভাই আছেন? আছি। কি ঠান্ডা লাগছে? কিছু কিছু জিনিস ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা একটু ওই যে শুরুতে ক্লাস শুরুতে বলতেছিলাম যে আর 2-3টা ক্লাস গেলে তখন দেখবেন যে হচ্ছে ইজি হয়ে যাবে। হ্যাঁ, তখন আর কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, এই যে আমার কাজ শেষ, আজকের কাজ আর বেশি করব না। তো আমার মডেল মাইগ্রেশন কিন্তু হচ্ছে যে রেডি হয়ে গেল, আমার সবকিছু রেডি হয়ে গেল। এখন আমি ওই যে বলতেছিলাম যে আমরা যখন লারাভেলে আছি তখন একটা সুযোগ সুবিধা এখানে পাচ্ছি যে ডেমো ডাটা নিয়ে হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনটা চেক করার একটা সুযোগ পাচ্ছি, যেটা আমার পিএইচপিতে আমরা যখন র পিএইচপিতে কাজ করছি তখন কি আমার সাইটটা ডাটাগুলো দিয়ে যদি আমি দেখতে চাইতাম তাহলে আমাকে হচ্ছে যে ইনসার্ট করে করে ডাটা দেখতে হতো। সেই ক্ষেত্রে আমি উল্টাপাল্টা ডাটা দিয়ে হচ্ছে যে কাজগুলো করতাম। বাট রিয়েল টাইপের ডাটা দিয়ে কিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা চেক করব সেই বিষয়টা একটু দেখাই দিচ্ছি। এইটার জন্য লারাভেল দুইটা এখানে প্রোভাইড করতেছে, একটা হচ্ছে ফ্যাক্টরিজ আর একটা হচ্ছে সিডার্স। নরমালি আমি সবসময় হচ্ছে সিডার্সটা ইউজ করব, ফ্যাক্টরিটাও আমরা হচ্ছে করতে পারি, ফ্যাক্টরিটাও ইউজ করতে পারি। ফ্যাক্টরি কিভাবে ক্রিয়েট করে? পিএইচপি আর্টিসান মেক ফ্যাক্টরি নেম। আবার এই যে আপনি চাইলে মডেল আর ফ্যাক্টরি একসাথে হচ্ছে ক্রিয়েট করে নিতে পারেন। ঠিক আছে, দুইটা একসাথে হচ্ছে ক্রিয়েট করতে পারেন। ওইটার কমান্ড দেওয়া আছে কোথায়? কমান্ড দেওয়া আছে হচ্ছে যে টেস্টিং এর মধ্যে থেকে হচ্ছে ডাটাবেজের মধ্যে গেলে হচ্ছে যে ফ্যাক্টরিতে যদি যাই, দেখেন এখানে সম্ভবত বলা আছে। আমি সাধারণত হচ্ছে যে সবসময় দেখবেন যে সিডারটাই হচ্ছে ইউজ করব। আবার আমরা ফ্যাক্টরিটা নিয়ে হচ্ছে কাজ করতে পারি। কি ব্যাপারের কমান্ডটা কোথায় গেল? শুরুতেই হচ্ছে থাকার কথা, এত নিচে তো যাওয়ার কথা না। এই যে পিএইচপি আর্টিসান মেক ফ্যাক্টরি পোস্ট ফ্যাক্টরি। এখন পোস্টের জন্য একটা ফ্যাক্টরি ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে পিএইচপি আর্টিসান মেক ক্লোন হচ্ছে যে ফ্যাক্টরি পোস্ট ফ্যাক্টরি। আবার আমি যদি মডেলটাও হচ্ছে যে একসাথে ক্রিয়েট করতে চাই তাহলে দেখেন পিএইচপি আর্টিসান মেক ফ্যাক্টরি পোস্ট ফ্যাক্টরি, এর সাথে হচ্ছে মডেল পোস্ট বলে দিতে হচ্ছে এইভাবে যে এই ফ্যাক্টরিটা কার জন্য সেটা হচ্ছে যে আমাকে ওইভাবে বলে দিতে হবে। তো আমার ডিফল্ট ভাবে লারাভেল যেটা করে ফ্যাক্টরিজ এর মধ্যে দেখেন একটা ফ্যাক্টরিজ এখানে ক্রিয়েট করা আছে ইউজার, এর মধ্যে হচ্ছে যে আপনার একটা মেথড পাবেন ডেফিনেশন। এই ডেফিনেশনের মধ্যে হচ্ছে যে আপনার বলা আছে যে কি বলে, আপনার ডেফিনেশনের মধ্যে হচ্ছে যে ওই যে ফিল্ডগুলোর আমি ভ্যালু হচ্ছে যে ইনসার্ট করতে চাচ্ছি সেই ফিল্ডগুলো দেখেন এখানে বলা আছে যে নেম, ইমেল ভেরিফাইড অ্যাড, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন। আর নেমের মধ্যে দেখেন এই যে দিস ফ্যাকার, এটা একটু পরেই বুঝতে পারবেন, জাস্ট 2 মিনিট আমি এটা হচ্ছে যে বুঝাই দিব। বাট এখানে দেখেন যে নেম গুলো দিচ্ছে, ইমেল দিচ্ছে, ইমেল ভেরিফাইড অ্যাট নাও, বর্তমান টাইমটা দিচ্ছে, নাও কল করলে হচ্ছে বর্তমান টাইমটা আসে। পাসওয়ার্ডের মধ্যে দেখেন একটা এনক্রিপ্টেড পাসওয়ার্ড সে হচ্ছে যে দিয়ে দিচ্ছে। এটা নরমালি এটা হচ্ছে যে একটা পাসওয়ার্ড, মানে এইটার হচ্ছে পাসওয়ার্ড, যে এখানে কমেন্টস করা আছে। আর রিমেম্বার মি টোকেনের মধ্যে যে একটা র্যান্ডম একটা str স্কোপ রেজুলেশন অপারেটর র্যান্ডম একটা টোকেন জেনারেট হবে যার লেন্থটা হবে কত 10। এখন এইটা আবার এই যে এখানে তো এই ডেফিনিশনটা তো বলা আছে। এখন আমরা নিজেরা যদি একটা ক্রিয়েট করতে চাই ফ্যাক্টরি, তাহলে কিভাবে ক্রিয়েট করতে হবে? পিএইচপি আর্টিসান মেক ফ্যাক্টরি, ধরেন হচ্ছে পোস্ট ফ্যাক্টরি। এখন এইটা আবার কোন টেবিলের সাথে ডিপেন্ডেবল, কোন টেবিলের সাথে সেটা আবার উল্লেখ করে দিতে হয়। তো নরমালি আপনি যদি হচ্ছে যে এইভাবে ক্রিয়েট করেন তাহলে আপনি ক্রিয়েট করার পরে দেখেন, আমি ক্রিয়েট করে দেখাই, শুধু মুখে বললে হয়তো নাও বুঝতে পারেন। দেখেন আমার এটা হচ্ছে ক্রিয়েট হয়েছে, পোস্ট ফ্যাক্টরিটা কিন্তু ক্রিয়েট হয়েছে, এটা ফ্যাক্টরির মধ্যে আসবে যে পোস্ট ফ্যাক্টরি। ক্রিয়েট করলে দেখেন কিভাবে আসছে, এইভাবে আসছে। এবং সে দেখেন হচ্ছে কোন মডেলটাকে ইউজ করতেছে, পোস্ট মডেলটাকে। অটোমেটিক আমার ওই নামের সাথে আমি যেহেতু হচ্ছে যে নামটা দিচ্ছি পোস্ট, ওই পোস্টটাকে ধরেই হচ্ছে যে সেই পোস্ট মডেলটাকে কিন্তু ইউজ করে নিচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে নেম গুলো সবসময় হচ্ছে যে সেম দেওয়ার ট্রাই করবেন। মানে আপনি যদি হচ্ছে যে এই ফ্যাক্টরি ক্রিয়েট করার সময় পোস্ট বা মডেল ক্রিয়েট করার সময় যদি পোস্ট দিয়ে রাখেন তাহলে সেই অটোমেটিক সে ওইটাকে ধরে নিবে। বাট আপনি যদি দিয়ে রাখেন হচ্ছে যে
সামথিং হাবিজাবি, ওইটাকে ওইভাবে কিন্তু হচ্ছে যে চিনতে পারবে না। হ্যাঁ, মানে উল্টাপাল্টা নাম দিলে সে কিন্তু ওইভাবে ধরতে পারবে না। বাট আপনি ধরেন দিলেন টেস্ট, তাহলে সে টেস্ট কে দিয়েই হচ্ছে ধরবে। ধরেন আপনি নাম দিয়েছেন হচ্ছে যে টেস্ট ফ্যাক্টরি, তাহলে সে টেস্ট নামে একটা হচ্ছে যে মডেলকে সে এখানে ইয়ে করবে। এবং সে দেখেন এই যে নেম স্পেসটাও এখানে বসাই নিছে। এবং দেখেন ডেফিনেশন মেথডের মধ্যে এটার মধ্যে কিছু বলা নাই, এটার মধ্যে কিছু বলা নাই। তো এটা ধরেন আমি হচ্ছে রিমুভ করে দিচ্ছি। আমরা একটা ক্রিয়েট করব, বাট এইটাকে এই মুহূর্তে রিমুভ করে দিয়ে ডিফল্ট যেটা আছে সেটার কাজটা হচ্ছে যে আগে দেখি। তো ডিফল্ট কোনটা আছে? ডিফল্ট আছে হচ্ছে যে একটা ইউজার ফ্যাক্টরি। এখন এই ইউজার ফ্যাক্টরিটা কিভাবে রান করব? এটা রান করার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে যে পিএইচপি আর্টিসান হচ্ছে মাইগ্রেট, MIGRATE মাইগ্রেট ফ্রেশ। আমি একদম সবকিছু হচ্ছে যে রিমুভ করে দিয়ে নতুন করে হচ্ছে যে ইয়ে করতে চাচ্ছি আর কি। এখানে ড্যাশ ড্যাশ সিড লিখতে হবে, SEED সিড। এই কমান্ডটা দিয়ে হচ্ছে যে হিট করবেন, হিট করলেই দেখবেন যে হচ্ছে যে সবকিছু ওই যে ড্রপ করে দিয়ে সে নতুন করে আবার জেনারেট করবে। বাট এই যে আমার যে এই কাজটা যে হবে, এখন এইটা তো কোথাও আমি বলে রাখি নাই, আমি জাস্ট এখানে হচ্ছে যে ফাংশনটা আমার ডিফাইন করা আছে, বাট এইটার জন্য আমার কিন্তু কোথাও কোনো ইনস্ট্রাকশন আমরা এখনো হচ্ছে ইনেবল করি নাই। এটার জন্য আবার কি কাজ করতে হবে? এটার জন্য এই যে সিডের মধ্যে দেখেন একটা ফাইল আছে, সিডের মধ্যে হচ্ছে ডাটাবেস সিডার.php এর মধ্যে এখানে খেয়াল করেন একটা মেথড আছে হচ্ছে রান নামে। এই রানের মধ্যে দেখেন একটা লাইন কমেন্টস করা আছে, এই কমেন্টসটা হচ্ছে তুলে দিয়ে খেয়াল করেন একটু সে কি কাজ করতেছে। ইউজার মডেলটাকে সে ইউজ করতেছে, করে ফ্যাক্টরিটাকে হচ্ছে কল করতেছে। ফ্যাক্টরির মধ্যে এখানে একটা লেন দেয়া আছে কয়টা ডাটা। এখানে যদি আমি 100 দেই তাহলে আমার ইউজার্স টেবিলে, এই যে ইউজার্স যে টেবিলটা আছে এই টেবিলে 100টা ডাটা ক্রিয়েট করবে। কার থ্রোতে? এই ইউজার্স ফ্যাক্টরিটা, সরি এটা না, এই যে হচ্ছে যে এই ফ্যাক্টরির মধ্যে আমার যে ডেফিনেশনটা দেয়া আছে সেই অনুযায়ী সে হচ্ছে যে ডাটা ক্রিয়েট করবে। এখন দেখেন আমার এখানে 10 দেওয়া আছে, তো যদি আমি এখানে হচ্ছে যে আগের কমান্ডটা আবার রান করি, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, MIGRATE মাইগ্রেট ফ্রেশ সিড, SEED সিড। আবার আমি চাইলে একটা টেবিলে হচ্ছে যে ইয়ে করতে পারি, একটা টেবিলে হচ্ছে সিড করতে পারি। তো দেখেন সে কাজ করে কিনা। মাইগ্রেট হইছে, ওকে, ডাটাবেস সিডিং কমপ্লিট সাকসেসফুলি। যে দেখেন একটা মেসেজ আসছে, ডাটাবেস সিডিং কমপ্লিট সাকসেসফুলি। এখন যদি আমরা হচ্ছে যে আমাদের ইয়েতে যাই, ফিরে আসি টেবিলে, এখানে হচ্ছে রিফ্রেশ, এই যে দেখেন 10টা ডাটা কিন্তু এখানে চলে আসছে। তাইলে আমার অ্যাপ্লিকেশন কিন্তু আমি হচ্ছে যে রিয়েল টাইমে কেমন ডাটা পাইতে পারি সেরকম কিন্তু আমি এখানে ডাটা পাচ্ছি। এখন এই যে এখানে কিছু বিষয় আছে এইগুলো নিয়ে হচ্ছে বলি না, এইগুলো দেখাবো। আবার আমার 100টা ডাটা দরকার, তাহলে আমি এখানে 100 দিয়ে জাস্ট আমি এখানে হচ্ছে যে বলে দিচ্ছি পিএইচপি আর্টিসান হচ্ছে মাইগ্রেট, MIGRATE মাইগ্রেট ফ্রেশ সিড, SEED। আমি এই কমান্ডগুলো কিন্তু হচ্ছে যে আপ এরে ডাউন এরে কি দিয়ে ইয়ে করে দেখাইতে পারতাম, বাট আপনাদের প্র্যাকটিসের জন্য হচ্ছে যে আমি বারবার লিখতেছি যাতে আপনাদের মনে থাকে। এগুলো বারবার লেখার ফলে আপনারা দেখতেছেন, আপনাদের মনে থাকবে এটা। হ্যাঁ, এবার একটু সময় নিছে কিন্তু, যেহেতু 100টা ডাটা ক্রিয়েট করছে। আমি যদি আবার হচ্ছে এখানে ফিরে আসি, রিফ্রেশ দেই, এই যে দেখেন 100টা ডাটা ক্রিয়েট করছে। ফ্যাক্টরি কিভাবে ক্রিয়েট করতে হবে বা হচ্ছে যে আপনার ওইটা কিভাবে রান করতে হবে এটা তো বুঝতে পারছি সবাই নাকি? হ্যালো, এই ফ্যাক্টরিতে ক্রিয়েট করতে বুঝতে পারছি, কিন্তু ওটা মানে কিরকম ইনফরমেশন গুলো সেট করব? হ্যাঁ হ্যাঁ ওইটা দেখাচ্ছি, ইনফরমেশন সেট করা দেখাচ্ছি, মানে রান করার এটা তো বুঝতে পারছি তাই না? হ্যাঁ জি জি, ডিফল্ট যেটা ছিল। এখন ধরেন আমার হচ্ছে যে আরেকটা ফ্যাক্টরি আছে, সাপোজ আমরা পোস্টের জন্য হচ্ছে যে একটা ক্রিয়েট করি। এখন পোস্টের জন্য ক্রিয়েট করতে গেলে আমার কি এখানে এসে হচ্ছে পিএইচপি আর্টিসান মেক ফ্যাক্টরি পোস্ট ফ্যাক্টরি এরকম একটা নাম দিয়ে ক্রিয়েট করলাম, তাহলে আমার এখানে হচ্ছে যে একটা পোস্ট ফ্যাক্টরি চলে আসবে। এখন এইখানে আমার হচ্ছে ডেফিনেশনটা বলে দিতে হবে যে আমার পোস্টের মধ্যে এখন কি কি থাকবে। পোস্টের মধ্যে থাকবে হচ্ছে যে আমার ওই পোস্ট টেবিলে কি কি আছে দেখেন। পোস্ট টেবিলে যদি যাই, হ্যাঁ পোস্ট টেবিলে তো আমি এখানে হচ্ছে যে বলে দেইনি। আর পোস্ট মাইগ্রেশনের মধ্যে যাই, পোস্ট মাইগ্রেশনের মধ্যে আমার কি আছে যে ইউজার আইডি, ক্যাটাগরি আইডি, এইগুলো তো বলে দিতে হবে। তো এইগুলো হচ্ছে যে এখানে কিভাবে বলে, অ্যারে আকারে জাস্ট এখানে হচ্ছে আপনি বলে দিবেন যে ইউজার আইডি ধরেন হচ্ছে যে দিয়ে দিলাম 1। এরপরে হচ্ছে ক্যাটাগরি আইডি এখানে বলে দিবেন এরকম হাবিজাবি টেস্ট যা কিছু আছে, যা ফিল্ড আছে এখানে জাস্ট ওইভাবে বলে দিতে হবে। বাই ডাটাবেসে যে ইউজার আইডি এক্সিস্ট না ওয়ান, না আমি সেটা বলতেছি না, আমি জাস্ট হচ্ছে যে এটা এইভাবে দেখাইলাম যে এইভাবে দিতে হবে। হ্যাঁ এইভাবে
আমাকে হচ্ছে যে বলে দিতে হবে ইউজার আইডি 1 এক্সিস্ট আছে নেই, কে বলছে? ইউজার আইডি এক্সিস্ট অবশ্যই আছে, কারণ কি আমি নতুন করে হচ্ছে জেনারেট করলাম না সবকিছু 1 থেকে 100 পর্যন্ত, সে তো মাত্রই হচ্ছে জেনারেট করলো, এই যে ফ্যাক্টরি দিয়ে আমি জেনারেট করলাম। এটা তো ক্যাটাগরি দিয়ে আসবে, ও ইউজার আইডি বুঝতে পারছি, হ্যাঁ ইউজার আইডি তো মানে এইভাবে এই যে ডেফিনেশন গুলো এখানে চলে আসবে। আবার এটা আবার কল করার সময় কি করতে হবে, এইখানে এসে জাস্ট আপনাকে তখন কল করবেন, এইখানে তখন কি হবে, পোস্ট, ঠিক আছে, পোস্ট ফ্যাক্টরি, এইখানে আপনি জাস্ট হচ্ছে লেনটা বলে দিবেন, জাস্ট এতটুকু কাজ। তাইলে ওইটাও হচ্ছে যে ওইভাবে করবে। এটা হচ্ছে ফ্যাক্টরির ক্ষেত্রে। এটা যখন আমরা আর নেক্সট প্রজেক্টটা করব তখন দেখবেন যে এইগুলো আরো বেশি ইউজ হবে, তখন হচ্ছে যে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো পোস্ট ফ্যাক্টরিটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা আমি হচ্ছে যে এই কাজটা হচ্ছে ফ্যাক্টরি দিয়ে না করে সিডার দিয়ে করব, সিডার ফাইল ক্রিয়েট করে হচ্ছে করব। সেম কাজটা আমি দুইটা ওয়েতে করতে পারি, ঠিক আছে। তো এটা তো আমরা দেখলাম হচ্ছে যে আপনার ইয়া দিয়ে ফ্যাক্টরি দিয়ে আমি এটাকে কমেন্টস করলাম। এবার আমরা করব হচ্ছে সিডার ফাইলের মাধ্যমে। তো সিডারটা কিভাবে ক্রিয়েট করে, সিডার ক্রিয়েট করার জন্য হচ্ছে লিখতে হয় PHP artisan make সিডার SEEDER সিডার, দেন হচ্ছে সিডারের একটা নাম দিতে হয়। ধরেন সিডারের নামটা দিচ্ছি হচ্ছে যে ইউজার্স টেবিল সিডার, এটাই আমার ইচ্ছা মতো লিখছি, ইউজার টেবিল সিডার SEEDER সিডার, ঠিক আছে। PHP artisan make ক্লোন সিডার ইউজার টেবিল সিডার। তাহলে কি হবে, সিডারের মধ্যে একটা ফাইল চলে আসবে ইউজার টেবিল সিডার। এটা দেখেন আমরা নিজেরা একটা বানাইলাম। এখন এই আবার কি করছে, সিডারকে এক্সটেন্ড করছে, আর এর মধ্যে দেখেন একটাই মেথড আছে যার মধ্যে হচ্ছে যে রান নামে একটা মেথড আছে, এর মধ্যে কিছু নেই। এইখানে হচ্ছে যে আমাদের কাজ করতে হবে। তো আমরা আগের বার কি করছিলাম যে হচ্ছে এই ডাটাবেস সিডারের মধ্যে হচ্ছে যে ফ্যাক্টরিটা দিয়ে কাজ করছিলাম। তো আমরা এবার আর ফ্যাক্টরি দিয়ে কাজ করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সিডার দিয়ে কাজ করতে। তো সিডার দিয়ে আমরা ধরেন একটা ইউজার ক্রিয়েট করি, কিভাবে ইউজার ক্রিয়েট করে কিভাবে সেটা কিন্তু আমরা